ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, ওরে কহলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, ওরে কহলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা তো তোমার বড়ই বাজি, সাত ধরা ধান এক মনে বেসনি। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, ওরে কহলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে সুখ বুঝি নাই। এত দুঃখ, সবাই বলেন, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে সুখ বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে বসে হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় হজ করিয়া নামের আগে বসে হাজি সাহেব। চার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, সত্য কথা হক কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যখন পাঠিয়ে দেন, আমাদেরকে হিদায়াতের পথে নেওয়ার জন্য, আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনার আমার আল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, সমস্ত নবীরা এক কালেমার দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর বندگی করো। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসার পর নানা মতের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যেই ফাঁকা সময়টা ছিল, আমার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যেই সময়টা এইটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এই সময়ের যুগের লোকেরা নানা মতের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা বিভিন্ন দেবী দেবতার পূজা, এইরকম ভাবে ব্যস্ত হয়ে গেলেন। অন্ধকারের যুগে যখন উপনীত হয়ে গেছে, এই অন্ধকারের যুগে আপনার আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার আমার হেদায়েতের জন্য দুইটা জিনিস আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে মুসলমান ভাইজান, এক নম্বর হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠায়া দিয়েছে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। সবাই বলবেন কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বলবো আমার খোদায়ে প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল আমার খোদায়ে ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর দুঃখ দিলে, সেই নবীর ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। আমার মুসলমান ভাইরা রে, ও আমার রমজানের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যখন রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখন ওই মানুষগুলো যারা খারাপ মানুষ জাহিলিয়াতের মধ্যে উপনীত হয়ে গেছিল, আমার রাসূলের সোহবতে আসার পর এমন ভালো লোকে উপনীত হয়ে গেছে যাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, ওমর পরদরলের মাগো, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন কারীম নাযিল করেছেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের 6টা আমল যদি আপনি আমার এবং আপনাদের জীবনের মধ্যে অবলম্বন করতে পারি, এই কোরআনটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই কোরআনটা আপনাকে আমাকে শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাবে। আমার মুসলমান বন্ধুরে, কিয়ামতের দিন দুইটা জিনিস আপনার আমার সাক্ষী দেবে, আবার দুইটা জিনিস আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। তার মধ্যে অন্যতম হলো আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে দেবে, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠায়া ধরেন। যেই সমস্ত তোমার বান্দারা দুইটা হাত তুলিয়া তোমাকে দেখাইতেছে, ওই বান্দারা এই কোরআনের শাফায়াতে জান্নাতে যেতে চায়। ও আমার মাবুদ, আল্লাহ তুমি কবুল করো, ওই ব্যক্তিদেরকে কোরআনের শাফায়াত নসিব করো। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুরে,
এই কোরআন আপনাকে আমাকে শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাবে, কিন্তু 6টা কোরআনের আমল আপনার আমার অন্তরের মধ্যে সেট করতে হবে। এক নাম্বার হলো কেরাতুল কোরআন। এক নাম্বার কি? এক নাম্বার হলো কেরাতুল কোরআন। এই কোরআনটাকে সহি শুদ্ধভাবে আপনার আমার জীবনে পড়ার অভ্যাস করতে হবে। মুসলমান বন্ধুরে, আপনি আমি কোরআন পড়তে পারি, কিন্তু কোনখানে টান আছে, কোনখানে গুণ আছে, কোনখানে মদ আছে, কোনখানে মাখরাজ আছে, এই বিষয়গুলো আমরা জানি না। মুসলমান বন্ধুরে, অনেকে কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ে আর বলে যে আমি অনেক ভালো পারি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে 14 জায়গায় ভুল। কথা বলেন ঠিক কিনা? তাও বলে আমি, আমার মতো পড়া কে জানে, আমার মতো কে পড়তে পারে? আমার মুসলমান বাবাজি, ও আমার পর্দার মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি কোন দিকে কথা বলতেছি। এক নাম্বার হলো কেরাতুল কোরআন। এই কোরআনটা আপনাকে আমাকে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত শিখতে হবে, যেমন তেমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই কোরআনের যখন তেলাওয়াত করবা, এই কোরআনের যখন আমল করবা, কোরআনকে নিয়ে যখন তুমি রিসার্চ করবা, বান্দারে এই কোরআনটাকে সহি শুদ্ধভাবে তোমার জীবনে ফিট করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। এই কোরআনটা যদি আমি সহি শুদ্ধ করে পড়তে পারি, এই কোরআন আমি পড়লাম কি কিন্তু কিছুই বুঝলাম না, শুধু সাপের মন্ত্র পড়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ কোথায় নিষেধ করছে, কোথায় সুদ খাইতে নিষেধ করছে, কোথায় ঘুষ নিতে নিষেধ করছে, কোথায় জিনা করতে নিষেধ করছে, কোথায় মিথ্যা সাক্ষী দিতে নিষেধ করছে, এগুলো আমরা পড়লাম না। কোথায় নামাজ পড়তে বলছে, কোথায় রোজা করতে বলছেন, কোথায় হজ করতে বলছেন, কোথায় যাকাত দিতে বলছেন, এই বিষয়গুলো আমরা জানলাম না, বুঝলাম না। কারণ আমরা হলো বাঙালি, আমরা হলো বাঙালি, আমরা আরবি ভাষী নই। এই জন্য ওই কোরআনটাকে আরবি দিয়া পড়তে হবে এবং বাংলা দিয়ে তাফসীর করে করে অর্থগুলো বুঝতে হবে। এই জন্য দ্বিতীয় নাম্বার তেলাওয়াতুল কোরআন। দ্বিতীয় নাম্বার কি? তেলাওয়াতুল কোরআন। তৃতীয় নাম্বার হলো হিফজুল কোরআন। তৃতীয় নাম্বার কি? হিফজুল কোরআন। হিফজুল কোরআন আমরা সকলেই জানি, হিফজ শব্দের অর্থ হলো সংরক্ষণ করা। এখন বলবেন হুজুর, আমরা কি আর এই বয়সে হিফজ করতে পারবো? আমরা কি আর এই বয়সে হাফেজ হইতে পারবো? আমার মুসলমান ভাইরা, ও আমার পর্দার মা গো, হাফেজ হওয়ার কথা এখানে বলা হয় নাই। যেই সমস্ত সূরা কেরাতগুলো আপনার আমার জীবনে চলাফেরা করার খাতিরে লাগে, আপনি আমি যদি সহি শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, ও আমার মুসলমান ভাইজান, কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা আপনাকে সহি শুদ্ধভাবে জানতে হবে। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের দোয়াটা, জান্নাতের দরজাটা তোমার জন্য খোলা হবে। তোমার এবং মৃত্যুর মাঝে, তোমার এবং জান্নাতের মাঝে বাধা হবে শুধু মৃত্যু। একটা আমল যদি তুমি নিয়মিত করতে পারো, সেইটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসিটা পড়তে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই আয়াতুল কুরসিটা আমাদের আয়াতের মধ্যে রাখতে পারি, মুখস্থ রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, মৃত্যু যখনই আপনার হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই ব্যক্তিটা মরতে দেরি হবে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খুলতে দেরি হবে না। এইজন্য মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার হলো হিফজুল কোরআন। আপনাকে আমাকে যেই সমস্ত বিষয়গুলো, যেই সমস্ত সূরাগুলো সব সময় চলাফেরা করার খাতিরে লাগে, এই সমস্ত সূরাগুলো আপনার আমার অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। 3 নাম্বার চলে গেল। কয় নাম্বার?
4 নাম্বার হলো ফাহমুল কোরআন। 4 নাম্বার কি? ফাহমুল কোরআন। ফাহমুল কোরআন হলো এমন একটা বিষয়, এই ফাহমুল কোরআন হলো গবেষণার বিষয়। আপনি আমি এই কোরআনের কিরাত পড়লাম, সহি শুদ্ধ করে পড়লাম, আপনি আমি এই কোরআনের অর্থ বুঝলাম, আপনি আমি এই কোরআনের হেফজ করলাম, কিন্তু এই কোরআনটাকে নিয়ে গবেষণা করলেন না, কোরআনটাকে নিয়ে অনুধাবন করলেন না। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে, কোথায় তা'মুরুনা বিল মারুফ, কোথায় তানহাউনা আনিল মুনকার, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, এই বিষয়গুলো আপনি আমি জানলাম না, বুঝলাম না, অনুধাবন করলাম না। মুসলমান এই কোরআন পড়ে আর কোরআন হেফজ করে কোনো লাভ, যদি গবেষণা না করেন, যদি কি করেন গবেষণা। আজকে যাইয়া ইউটিউবের মধ্যে সার্চ দেবেন, ওস্তাদ নোমান আলী খান জীবনে মাদ্রাসার মধ্যে পড়ে নাই, জীবনে কোনো মাদ্রাসার গণ্ডির মধ্যে যায় নাই, তার তাফসীর শুনলে মনে করবেন জগৎ বিখ্যাত একজন আলেম, কিন্তু জীবনেও কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। আজকে আমরা শুধু মনে করি গবেষণা করবে হাফেজরা, আমরা আজকে মনে করি গবেষণা করবে আলেমরা, গবেষণা করবে মৌলবি মাওলানারা, আমরা কেন গবেষণা করব? মুসলমান ভাইরা আমার, কোরআন শুধু হুজুরদের গবেষণার জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হুদাল লিন্নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য। যারা এটাকে নিয়ে গবেষণা করবে, এটাকে নিয়ে যারা অনুধাবন অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক নিজেই কোরআনের সংরক্ষণ করেন, কিন্তু আপনি আমি যদি এটাকে নিয়ে গবেষণা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার থেকে আমাদের হেদায়েত দান করবে। সূরা সুবহান। আমার মুসলমান বন্ধুরে, ও আমার ভাইজান, 5 নাম্বার বলবো, 5 নাম্বার হলো আমালুল কোরআন। 5 নাম্বার কি? আমালুল কোরআন। এই কোরআনটা আপনি আমি পড়লাম, এই কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনটাকে হেফজ করলাম, এই কোরআনটাকে গবেষণা করলাম, কিন্তু বন্ধুরে এই কোরআনটা কি পড়লাম, কি বুঝলাম, আমল করলাম না। বলেন তো তাহলে পড়ার কোন কি দাম আছে? গবেষণা করার দাম আছে? বলেন তো হেফজ করার দাম আছে? আমার মুসলমান বন্ধুরে, এই কোরআনটা নিয়ে যদি আমল না করতে পারি, এই কোরআনের মধ্যে বলছে সুদ খাওয়া যাবে না, যদি সুদ আমি তবুও খাই, এই কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, তবুও যদি ঘুষের টাকা নেই, তাহলে বলেন দেখি, বলেন তো ওই আমল কি আমার জীবনের মধ্যে ফিট করাইতে পারলাম? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, ওরে কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, ওরে কলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি, হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা তো তোমার বড়ই বাজি, সাত ধরা ধান এক মনে বেসনি, ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, ওরে কলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি। কথা বলেন ঠিক কি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত
দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে সুখ বুঝি নাই। এত দুঃখ, সবাই বলেন, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে সুখ বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে বসে হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় হজ করিয়া নামের আগে বসে হাজী সাহেব। চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, সত্য কথা হক কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই ভাইজান, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, ও আমার পর্দার মা, আমি উভয় দলের জন্য আলাদা আলাদা কোনো ওয়াজ করব না। ও মা, আপনাদের জন্য যে ওয়াজ, আমার বাবাদের জন্য একই ওয়াজ। মুসলমান ভাইরা আমার, ও আমার বন্ধুগণ, 5 নাম্বার হলো আমারুল কোরআন। আপনি এই কাগজের কোরআনটার মধ্যে যা যা পড়েছেন, আপনি এই কাগজের কোরআনটার মধ্যে যেই যেই বিষয়গুলো পড়েছেন, এই বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে সেট করাইতে হবে। এই জিনিসগুলো যা যা করছেন, যা যা পড়ছেন, যা যা তেলাওয়াত করছেন, এই জিনিসগুলো আপনার অন্তরের মধ্যে সেট করতে হবে। এটার নাম হলো আমল, এটার নাম আমল কোরআন। এটার নাম কি? সাহাবীরা কিভাবে আমল করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই সাহাবী রাষ্ট্রের যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা এই হযরত ওমর যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রাষ্ট্র পরিচালনা করে, রাত্রি বেলা যখন বিছানায় শুইতে যায়, হঠাৎ করে মনে হয় আমার রাষ্ট্রের কোন জনগণ যেন না খায় আছে, আমার রাষ্ট্রের কোন জনগণ যেন কোন সমস্যার মধ্যে পড়ে আছে, আমি ওমর তাদেরকে রাখিয়া কিভাবে ঘুমায়া পড়ি। সারা রাত্র চলে যাইতো, হযরত ওমর ঘুমাইতো না। আমার মুসলমান বন্ধুরে, একদিন হযরত ওমর জনগণকে দেখার জন্য প্রতিদিনের ন্যায় এরকম ছদ্মবেশ ধরে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যায়, যাইতে 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 হযরত ওমর যখন চলে গেলেন, রাস্তায় যাওয়ার সময় এরকম ভাবে শুনতে পারলেন একজন বেদুইন বসে কাঁদতেছে। এই বেদুইন বসে কাঁদতেছে, হযরত ওমর আর সামনের দিকে গেলেন না, থমকে দাঁড়ায় গেলেন। আহারে, কোন জনগণ কি যেন সমস্যা হইল, আর আমি দেরি করব না, তাড়াতাড়ি চলে গেলেন। যাইয়া ডাক দেয়া বলছে, বেদুইন
কি সমস্যা হয়েছে রে ভাই, বলো না বলো না। এইবার বেদুইন ডাক দিয়ে কয়, মুসাফির কেন আমি আমার সমস্যার কথা তোমাকে বলবো? তুমি যদি আমার সমস্যার কথা শোনো, তুমি কোনো আমার খেদমত করতে পারবা? তুমি কি আমার কোনো উপকার করতে পারবা? না না না, তোমাকে বলার আমার কোনো দরকার নেই। এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, রে বেদুইন, হয়তো তোমার সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু যদি তোমার সমস্যার কথা বলো, এমনও হইতে পারে আমি তোমার একটু সমস্যার সমাধানটা ইতি টানতে পারবো। এইবার বেদুইন ডাক দিয়ে কয়, ওরে মুসাফির, গত রাত্রে থেকে আমার স্ত্রীর প্রসাব বেদনা উঠেছে। আমার স্ত্রী একজন গর্ভবতী, গত রাত্রে প্রসাব বেদনা উঠেছে। আশেপাশে কোনো ধাত্রী নাই, আশেপাশে কোনো ধাত্রী নেই যে আমার আতর ঘরের মধ্যে, তার কারণে আমি কাঁদতেছি। আমার কাবার মালিক যেন আমার স্ত্রীর একটু প্রতি রহম করে। আমার মুসলমান বন্ধুরে, এইবার হযরত ওমর আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে যাইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বিবিরে ডাকতে বলে, বিবিরে, ওরে আব্দুল্লাহর মা, আর ঘুমানোর সময় নাই। এই আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি ওঠো না, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে বিবিরে ডাক দিচ্ছে, আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এইবার আব্দুল্লাহর মা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর জান্নাতের জন্য তো তুমি খোঁজাখুঁজি করো, সারা রাত্র চাই, তোমার তো চোখের পাতা এক জায়গায় হয় না। ইয়া আমিরুল মুমিনিন, এমন কোন জান্নাত যেটা আমার জন্য অপেক্ষা করছে? এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর মা, এটা এমন জান্নাত রে, এটা আল্লাহ পাক পুরুষ মানুষের জন্য বানায় নাই, এটা আল্লাহ পাক মহিলাদের জন্য স্পেশাল ভাবে বানাইছে। এইবার হযরত ওমর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে মাথার মধ্যে বোঝা তুলে নিলেন। সন্তানের জন্য জাইতুনের তেল নিলেন, খেজুর নিলেন, তেল নিলেন, বিভিন্ন সুগন্ধি জাতীয় জিনিস নিলেন, কাপড় নিলেন, আটা নিলেন। নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে খাঁচা ঝাঁকাইয়া বিবিকে সঙ্গে করে নিয়ে যায় আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই খবর কিন্তু তুমি বেদুইনের কাছে দিবা না, এই খবর কিন্তু বেদুইনের কাছে দিবা না। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া যখন বেদুইনের বাড়ির কাছে চলে যায়, যাওয়ার পরে স্ত্রীকে আতর ঘরের মধ্যে ঢুকায় দিলেন। আতর ঘরের মধ্যে ঢুকায় দেওয়ার পর স্ত্রী এরকম ভাবে ওই বেদুইনের স্ত্রীর কাছে যাইয়া সুন্দরভাবে সন্তান প্রসব করার কাজে ব্যস্ত হয়ে গেছে। যখন সন্তান প্রসব করার কাজে ব্যস্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্তান ডেলিভারি হয়ে গেল। যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের স্ত্রী আব্দুল্লাহর মা আর দেরি করলেন না, সন্তানটাকে কোলের মধ্যে নিয়া সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসিয়া আর মুখের মধ্যে বাঁধে নাই, এটা আর মাথার মধ্যে চিন্তা নাই যে স্বামী নিষেধ করছিল পরিচয় দিতে। আসিয়া ডাক দিচ্ছে, ওহে আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, এই দেখো দেখো না, পুত্র সন্তান হয়েছে। এই কথা বলার পর হযরত ওমর জিহ্বার মধ্যে কামড় দিয়েছে, বিবিরে, তোকে নিষেধ করেছিলাম পরিচয় দিবা না। এইবার ডাক দিয়া কয়, ও হযরত ওমর, আমার মাথার মধ্যে ছিল না এমন একটা কলিজার টুকরা সন্তান বেদুইনের ঘরে আসছে, যেন পূর্ণিমার চাঁদ বেদুইনের ঘরের মধ্যে দেখা দিয়েছে। এইবার বেদুইন অবাক হয়ে তাকায় আছে, আহারে, কার সঙ্গে আমি কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করি,
ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আহারে, এমন একটা ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও তার স্ত্রীকে আমার স্ত্রীর আতর ঘরের মধ্যে ঢুকায়া দিছে এবং সন্তান প্রসব করাইছে। আহারে, কোন লোকটার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম, এই কথা বলিয়া দৌড়ে যাইয়া হযরত ওমরের পা দুটো ধরা জ্বলছে। ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ভুল করে ফেলছি, আমি অপরাধ করে ফেলছি, আমি জানি না আপনি হলো খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। ও হযরতে ওমর, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এইবার হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই বেদুইন, ও ভাই বেদুইন রে, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন প্রেসিডেন্ট মাফ চাচ্ছে জনগণের কাছে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তো তেল চোর, ডাল চোর, কত কিছু দেখলাম, কথা বলেন ঠিক কি? পাতি নেতার কাছে যাইয়া, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি একজন মাস্টার্স পাস, আপনি একজন বিভিন্ন ডিগ্রিধারী পাতি নেতা, ক্লাস পাসও করেন এই 5, ক্লাস 2 পাস, বা এমন নেতা আছে জীবনে স্কুলের বারান্দা তো যায় নাই, কথা বলেন ঠিক কিনা? এমন নেতার চোখের দিকে চোখ রাখিয়া আমরা কিছুদিন আগেও কথা বলতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, এইবার হযরতে ওমর বলে, ও বেদুইন, আমাকে তুমি মাফ করে দাও, কারণ তুমি আমার জনগণ, তোমার এত বড় একটা সমস্যা হয়েছে, তোমার স্ত্রীর এইরকম একটা সমস্যা হয়েছে, এমন হইতে পারতো তোমার স্ত্রী মারা যাইতো, কিন্তু ওরে বেদুইন, হয়তো আল্লাহ পাক আমার দ্বারা তোমাকে সাহায্য করাবে, যার কারণে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে আসছেন। ওরে বেদুইন, তোমার যে এত বড় কষ্ট তোমার স্ত্রী সহ্য করলো, আমি আগে খবর নিতে পারি নাই, যার কারণে তুমি আমাকে উল্টা মাফ করে দাও। আমার মুসলমান বন্ধুরে, বেদুইন এখন অবাক হয়ে তাকায় আছে। আহারে, এটা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, এটা কোনো সাধারণ লোক হতে পারে না, আর এই ধর্মটা সাধারণ কোনো ধর্ম হতে পারে না। যেই ধর্মের প্রেসিডেন্ট, অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, অন্তরের মধ্যে কোনো পরনিন্দা পরচর্চা নাই, অন্তরের মধ্যে কোনো ঘৃণা নাই। আমি একজন বেদুইন নিম্ন স্তরের মানুষের ঘরের মধ্যে আসিয়া নিজের স্ত্রীকে প্রসাব বেদনার এরকম প্রসাব করার জন্য পাঠিয়ে দিয়েছে ধাত্রী মাতা হিসেবে। এনারা এই ধর্মটা সত্যের ধর্ম, আমি আর মিথ্যা ধর্মের দিকে থাকবো না, আমি আর বেদুইন ধর্ম থাকবো না, আমি আর নাসারা থাকবো না, আমি আর ইহুদি থাকবো না। এই মুহূর্তে ও আমিরুল মুমিনিন, আমি আমার ধর্ম বাদ দিয়া আপনার হাতের উপর হাত রাখিয়া কালেমা নিয়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, 5টা বলছি, কয়টা? আর একটা আছে, শুনবেন? শুনবেন? আর কয়টা আছে? একটা। 6 নাম্বার বলেন, হুজুর এই 5টা শুনবো, এটা 5টা মানবো, কিন্তু 6 নাম্বারটা মানবো না। মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন? কারা কারা মানবেন একটু হাত তুলুন। ইয়া রব, সবাইকে মানার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 6 নাম্বারটা হলো ইকামাতুল কোরআন। 6 নাম্বার কি? ইকামাতুল কোরআন। এই কোরআনটার কিরাত করছে, এই কোরআনটার তেলাওয়াত করছেন, এই কোরআনটার হিফজ করেছেন, এই কোরআনটা নিয়ে আপনি গবেষণা করেছেন, এই কোরআনটা আপনি আমলও করেছেন। কিন্তু মুসলমান বন্ধুরে, 6 নাম্বার যে বিষয়টা, এটা আপনি মানলেন না। 6 নাম্বার বলছে আল্লাহ ইকামাতুল কোরআন। ওরে আমার বান্দারা, তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, ইকামত প্রতিষ্ঠা করার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু,
বন্ধুরে 6 নাম্বার হলো ইকামাতুল কোরআন। এই কোরআন হলো ইকামাতুল কোরআন। এই কোরআনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। আমরা একা নামাজ পড়ি, একা নামাজ পড়লে হবে না। নামাজটা সংসদের মধ্যে কিভাবে কায়েম হয়? আমার মুসলমান ভাইরা, সব সময় আমি বলে থাকি, শেকরার ঠুকঠাক কামারের এক ঘা। কথা বলে ঠিক কিনা? শেকরার ঠুকঠাক কামারের এক ঘা। আমরা যতই নামাজি বাড়ানোর চেষ্টা করি না কেন, নামাজি বাড়বে না। আর ওই সংসদ থেকে একবার যদি আইন পাস করে দেয়, আজকে থেকে আইন পাস করা হলো, যতগুলো বাংলার মধ্যে মুসলমান আছে, নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, জুব্বা পাঞ্জাবি পড়ুক আর না পড়ুক, আজকে থেকে যদি নামাজে না যায় 2000 টাকা জরিমানা আর 5 দিনের জেল। এই কথাটা যদি একবার ওই সংসদের মধ্যে উপস্থাপন করা হয়, মুসলমান ভাইরা রে, নামাজি খোঁজা লাগবে না। ফজরের আগে আসিয়া মুয়াজ্জিনকে ডাকে, তুমি মুয়াজ্জিন তাড়াতাড়ি ওঠো না, নামাজের দেখো কয় মিনিট আছে। আমার মুসলমান বন্ধুরে, এই জন্য ইকামত কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কিভাবে কায়েম হয়, এই চেষ্টা ফিকির আমার অন্তরের মধ্যে থাকতে হবে। এই চেষ্টা করতে যাইয়া যদি আপনার আমার জীবন যায়, এই চেষ্টা করতে যাইয়া যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, এই চেষ্টা করতে যাইয়া যদি আপনাকে আমাকে ফাঁসির কাষ্টে উঠতে হয়, ও আমার মুসলমান বন্ধুরে, এই চেষ্টা করতে যাইয়া যদি বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া লাগে, কারা কারা রাজি আছেন আমার আল্লাহ আকে হাত তুলে তাকায়া দেখা। আপনার সন্তানকে নিয়ে সুন্দরবনে বেড়াইতে গেছেন, যাওয়ার পর আপনার সন্তানটাকে বাঘে আক্রমণ করছে। কিসে? বাঘে আক্রমণ করছে। বাঘে আক্রমণ করার পর আপনি কি আপনার অন্তর দিয়ে বলবেন, সন্তানের কি হয় হোক, সন্তানের কি হয় হোক, আমার জীবন বাঁচাই, এটা কি কেউ কবে? বলবে নাকি কেউ? দূর, সন্তান গেলে যাক, আমি বাঁচি আগে, বলবে নাকি কেউ? আমার মুসলমান বন্ধুগণ, ওই সন্তানকে বাঁচাইতে যাইয়া যদিও আপনার আমার জীবন চলে যায়, বলেন তো সন্তানকে বাঁচাবো কিনা? বাঁচাবো কিনা? আজকে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, আজকে যদি কোরআনের রাজ বাংলার মধ্যে কায়েম করতে যাইয়া আপনার আমার জীবনও চলে যায়, আপনাকে আমাকে যদি আবারও জেলখানায় যেতে হয়, আমার মুসলমান বন্ধুরে, আমাদের এমন এমন আলেম ছিল, আমাদের এমন এমন বক্তা ছিল, জেলখানায় থাকতে থাকতে মারা পর্যন্ত গেছে, তবুও কি ইসলামের দাওয়াত বন্ধ আছে? ইসলামের দাওয়াত কোনদিন বন্ধ থাকবে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, খোদারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.